হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি এক বাটি চিড়ে, এক বাটি সুজি ও এক বাটি বেসন দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে এই জন্য নিয়ে নিয়েছি একটা মিক্সির জার, তাতে নিয়ে নিচ্ছি চিড়ে ও সুজি। চিড়ে ও সুজিটাকে দিয়ে মিক্সির জারে খুব ভালো করে একটু গুঁড়ো করে নেব। তো সেজন্য দেখুন সুজি ও চিড়েটা একই সাথে নিয়ে নিলাম। এরপর মিক্সির জারটা ঢাকা দিয়ে এটাকে খুব ভালো করে একটু গুঁড়ো করে নিচ্ছি। এরপরে সুজি ও চিড়েটা গুঁড়ো হয়ে গেলে এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এটাকে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এরপর ওই যে বাটিতে এক বাটি পরিমাণে বেসন নিয়েছি, এই বেসনের থেকে এখানে 2 টেবিল চামচ পরিমাণে বেসনের সাথে মিশিয়ে নেব। বাকি বেসনটা পরে ব্যবহার করব, এখন এটাকে সাইডে রেখে দিচ্ছি। তো দেখুন এই জন্য বেসনটা এখন সাইডে রেখে দিলাম। এরপর এই 3টে উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সুজি, চিড়ে ও বেসন প্রথমে শুকনো অবস্থায় এইভাবে মিশিয়ে নেব। তারপর এখানে আবারও কিছু মশলা দিয়ে এটাকে জল দিয়ে মেখে নেব। তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ, ওই সাথে দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণে কালো জিরে, ওই সাথে দিয়ে দেবো প্রায় হাফ টিস্পুন পরিমাণে একটু কসুরি মেথি। কালো জিরে দিলে এর টেস্টটা ভীষণই ভালো হবে, যেহেতু এর সাথে বেসন দেওয়া আছে। বেসন দেওয়ার কারণে এই কালো জিরেটা অনেকটাই পকোড়ার মতো টেস্ট আনবে। তো এরপর এখানে 1 চা চামচ পরিমাণে একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। তারপর সমস্ত কিছু ভালো করে হাতে করে এটাকে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন আমি এটাকে হাতে করে খুব ভালো করে মেখে নিয়েছি। এরপর এখানে জল নিয়ে অল্প অল্প করে জল দিয়ে এটার সাথে মিশিয়ে নেব। তো একেবারে বেশি জল দিয়ে মাখবো না, এইভাবে একটু একটু করে জল দিয়ে এটাকে একটু বেশি নরম ডো করে রেডি করে নেব। চিড়ে এবং সুজি দুটোই ভিজে থাকলে অনেকটাই বেড়ে যায়, সেজন্য এটাকে প্রথম অবস্থায় অনেকটাই নরম করে একটু মেখে নিতে হবে, এবং রেস্টে রাখার পর এটা অনেকটাই বেড়ে আবার শুকনো হয়ে যাবে। তো দেখুন এরপর আমি হাতে করে অল্প অল্প করে জল দিচ্ছি আর এই সুজি, চিড়ে ও বেসনের মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। তো এইভাবে দেখুন ক্রমাগত একটু নাড়াচাড়া করতে করতে খুব ভালো করে মিশিয়ে নিলে এটা একটা বেশ নরম মতো ডো রেডি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন অল্প অল্প করে জল দিচ্ছি আর খুব ভালো করে এটাকে মেখে নিচ্ছি। এটাকে একটু নরম করে মাখতে হবে, একদম বেশি শক্ত করলে পরে আবারও শক্ত হয়ে যাবে বেশি। তো সেই জন্য এটাকে একটু নরম করে মেখে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা টিফিনে বা বিকেলের দিকে স্ন্যাক্স হিসাবেও ট্রাই করতে পারেন। এটাকে আপনারা বাড়িতে গেস্ট আসলে তাদেরকে এটাকে ব্রেকফাস্টে কচুরি হিসাবে সার্ভ করতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হবে, সম্পূর্ণ নতুন ধরনের একটা রেসিপি। তো দেখুন এরপর আমি এটাকে ঢাকা দিয়ে একটু রেস্টে রেখে দিলাম প্রায় 5 মিনিটের জন্য। এরপর আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে নিয়ে নিলাম 2 চা চামচ পরিমাণে সরষের তেল। তেলটা গরম হয়ে এলে এখানে দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণে গোটা জিরে, ওই সাথে হাফ টিস্পুন পরিমাণে গ্রেট করে নেওয়া আদা, ওই সাথে 2টো কাঁচা লঙ্কা ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাটা। এরপর তেলের মধ্যে আদা, জিরে, কাঁচা লঙ্কা খুব ভালো করে একটু ভেজে নেব। তো বন্ধুরা, আমি রেসিপিটা সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করেছি। আপনারা চাইলে এখানে একটু পেঁয়াজ কুচোনোর ব্যবহার করতে পারেন, সেটাও কিন্তু খেতে ভালো লাগবে। তো এরপর আমি দেখুন একটা মিডিয়াম সাইজের গাজরকে আগে থেকে গ্রেট করে রেখেছিলাম, সেই গাজরটা এখানে নিয়ে নিয়েছি। গাজরটাকে খুবই পাতলা ছিদ্রযুক্ত গ্রেটারতে গ্রেট করেছি, কারণ গাজরটা এইভাবে রান্না করলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন গাজরটাকে দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব। প্রথমে 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত হালকা হাতে এটাকে একটু ভেজে নিচ্ছি। তো এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে দিয়ে দেবো স্বাদ মতো একটু লবণ, ওই সাথে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণে একটু হলুদের গুঁড়ো, এবং হাফ টিস্পুন পরিমাণে এখানে ধনে গুঁড়ো। এরপর এই মশলাগুলো দিয়ে খুব ভালো করে আবারও 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত এটাকে একটু মিশিয়ে নেব। তো দেখুন সমস্ত মশলাগুলো দিয়ে খুব ভালো করে এটার সাথে মিশিয়ে নিলাম। মশলাগুলো দিয়ে খুব ভালো করে যখন মেশানো হয়ে যাবে তখন এটাকে ঢাকা দিয়ে প্রায় 2 মিনিটের জন্য একটু লো ফ্লেমে রেখে দেবো, যাতে গাজরটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। তো দেখুন এই জন্য এটাকে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে 2 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 2 মিনিট পরে ঢাকাটা খুলে নেব। তো দেখুন এটাকে এখন খুব ভালো করে আবারও একবার নাড়াচাড়া করে নিলাম। এইভাবে এটাকে নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে দিয়ে দেবো বেসন। ওই যে বেসনটা বাটিতে তুলে রেখেছিলাম সেই বেসনটা এরপর এখানে ব্যবহার করে নেব। এই গাজরের সাথে বেসনটা দিয়ে খুব ভালো করে একটু এটাকে ভাজা ভাজা করে নেব, তাহলে টেস্টটা ভালো হবে এবং এর মধ্যে একটা বেশ আঠালো ভাব আসবে। এবং গাজরটা তো এমনিতেই খেতে মিষ্টি হয়, বেসন দেওয়ার জন্য এর মধ্যে খুব সুন্দর একটা মিষ্টি ভাব থাকবে। তো দেখুন আমি 2 টেবিল চামচ পরিমাণে এখানে বেসনটা দিয়ে দিয়েছি। এরপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 3 থেকে 4 মিনিট পর্যন্ত এই
গাজরের সাথে বেসনটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এইভাবে 3 থেকে 4 মিনিট পর্যন্ত ক্রমাগত নাড়াচাড়া করে যেতে হবে, তাছাড়া নিচের দিকটা লেগে যাবে বেসনটা। তো এইভাবে নাড়াচাড়া করে এটারও একটা বেশ নরম ডো মতো রেডি করে নেব। গাজরটা তো প্রায় সেদ্ধ হয়ে এসেছে, এইভাবে নাড়াচাড়া করতে করতে বেসনের সাথে এটা খুব ভালো মতো মিশে যাবে এবং একটা বেশ ডো মতো এটা রেডি হয়ে যাবে। তো দেখুন এরপর এটাকে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে রেডি করে নিচ্ছি। তো দেখুন এখন এটা অনেকটাই ভাজা ভাজা হয়ে একদম মিক্স হয়ে গেছে, গাজরের সাথে এটা খুব সুন্দর মতো মিশে গেছে এবং খুব সুন্দর একটা ভাজা ভাজা এতে গন্ধ বেরিয়েছে। এরপর সব শেষে এখানে দিয়ে দিচ্ছি আবারও 1/2 টিস্পুন পরিমাণে কসুরি মেথি। কসুরি মেথির পরিবর্তে আপনারা কুচনো ধনেপাতার ব্যবহার করতে পারেন। তো কসুরি মেথিটাকে দিয়ে খুব ভালো করে আবারও 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এটা একদমই প্রায় রেডি হয়ে এসেছে। এইভাবে এটাকে রেডি করে এখন একটু সাইডে নামিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব। তো দেখতে পাচ্ছেন এটা এখন অনেকটাই ভালো মতো রেডি হয়ে গেছে। এরপর হাতে করে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন বেশ একটা গোল গোল মতো পাকানো যাচ্ছে, এটা খুব ভালো মতোই রেডি হয়ে গেছে। এরপর এখানে আমি এটাকে দেখে নিচ্ছি, এখন দেখুন এটা অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে রেস্টে রাখার পর। তো সেই জন্য আমি আবারও 2 চামচ পরিমাণে জল দিয়ে এটাকে আবার মেখে নেব। সুজি এবং চিড়ে দুটোই অনেকটা বেশি পরিমাণে জল টেনে নেয়, সেই জন্য এইভাবে একটু বেশি বেশি জল দিয়ে এটাকে একটু নরম করে মাখতে হবে। রেস্টে রাখার পর ডোটা অনেকটাই শুকিয়ে গেছে, সেই জন্য আমি আবারও 2 চা চামচ পরিমাণে একটু জল দিলাম। তারপর এটাকে আবারও খুব ভালো করে মেখে নিচ্ছি। এইভাবে এটাকে একটা বেশ নরম ডো মতো রেডি করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন ডোটা এখন খুবই নরম আছে, এইরকমই একটা ডো আমাদের রেডি করতে হবে। তো বন্ধুরা এটাকে আপনারা যে কোনো ধরনের সবজি ডাল সব কিছুর সাথে সার্ভ করতে পারেন এই মিনি কচুরিটা। তো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে সুজি ও চিড়ের একটা মিনি কচুরির রেসিপি শেয়ার করেছি। এই রেসিপিগুলো খেতে দুর্দান্ত হয়, ওপর থেকে ভীষণই খাস্তা ও মুচমুচে হয়, যেহেতু সুজি সাথে চিড়ে দেওয়া আছে সেজন্য এগুলো ভীষণ খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়ে যাবে। তো দেখুন এখানে সব লেচিগুলো কেটে নিয়েছি। লেচিগুলো কেটে নেওয়ার পর লেচিগুলোকে একটু হাতে করে গোল গোল করে নিচ্ছি। এইভাবে এগুলোকে একটু গোল গোল করে রেডি করে নেব। তো প্রথমে দেখুন সমস্ত লেচিগুলোকে গোল গোল করে রেডি করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন সমস্ত লেচিগুলো এখানে রেডি করে নিয়েছি। এরপর এখান থেকে একটা লেচি হাতে নিয়ে নিলাম, তারপর এটাকে একটু বাটির মতো শেপে রেডি করে নিচ্ছি। তো দেখুন এইভাবে একটা ছোট্ট বাটির মতো শেপে রেডি করে নেব। তারপর এখানে এই যে গাজরের পুরটা তৈরি করে রেখেছি, ওই গাজরের পুরটা কিছুটা করে এর ভেতরে দিয়ে দেবো। তো বন্ধুরা এখানে আমি গাজরের পুর রেডি করেছি। এখানে গাজরের পুরের পরিবর্তে আপনারা যে কোনো ধরনের ডালের পুর বা যে কোনো ধরনের সবজির পুরেরও ব্যবহার করতে পারেন। সব ক্ষেত্রে এটা খেতে ভীষণই ভালো লাগবে, কিন্তু গাজরটা দেওয়ার জন্য এর মধ্যে খুব সুন্দর একটা মিষ্টি মিষ্টি ভাব থাকবে, তো এটা খেতে দুর্দান্ত লাগবে। তো দেখুন গাজরের পুরটা বেশ কিছুটা করে দিয়ে দিলাম, তারপর হাতে করে এটাকে একটু খুব ভালো করে উপর দিকে নিয়ে যেয়ে মুখটা খুব ভালো করে বন্ধ করে দেবো। তো দেখতে পাচ্ছেন উপর দিকে কিনারাগুলো নিয়ে যেয়ে খুব ভালো করে এটাকে বন্ধ করে দিচ্ছি। এগুলো বানিয়ে নেওয়া ভীষণই সহজ, খুবই চটজলদি এটা রেডি হয়ে যাবে। তো দেখুন এখানে একটা রেডি করে নিয়েছি, এইভাবে সবগুলোকে একে একে রেডি করে নেব। তো দেখুন এইভাবে একটা মিনি কচুরি এখানে রেডি করে নিয়েছি। এইভাবে হাতে করে একটু বেশ চ্যাপটা চ্যাপটা টিকিয়ার আকারে এগুলোকে একটু গোল গোল করে রেডি করে নিতে হবে। তো এরপর এটাকে দেখুন প্লেটে রেখে দিচ্ছি। এইভাবে এখানে দেখুন সবগুলোই রেডি করে নিয়েছি। এরপর আমি গ্যাসে এদিকে একটা ফ্রাই প্যানে কিছুটা তেল গরম হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। তেলটা এখন খুব ভালো মতো গরম হয়ে গেছে। তো এখানে প্রায় 1/2 কাপ পরিমাণে তেল গরম হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। এরপর একে একে সমস্ত কচুরিগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এসে মিডিয়ামে রেখেছি, মিডিয়াম ফ্লেমে এরপর কচুরিগুলো একে একে উল্টে পাল্টে ভেজে নেব। তো দেখুন এরপর আমি জায়গা করে আবারও কয়েকটা রয়ে গিয়েছিলো, সেগুলো একই সাথে দিয়ে দিচ্ছি। এখানে যতগুলো তৈরি হয়েছিল আমার সবগুলো একই সাথে দিয়ে দিয়েছি, তারপর একটু উল্টে পাল্টে লালচে করে এগুলোকে ভেজে নেব। তো দেখুন নিচের দিকটা খুব বেশি ফ্রাই হয়ে গেছে, কারণ তেলটা একটু বেশি গরম হয়ে গেছিলো, সেই জন্য নিচের দিকটা একটু লালচে কালার এসে একটু বেশি ভাজা হয়ে গেছে। অত বেশি লালচে করে ভাজার প্রয়োজন নেই, জাস্ট একটু হালকা লালচে লালচে কালার আসবে, তাহলেই এগুলো খেতে ভীষণ টেস্টি লাগবে। তো দেখুন এরপর আমি এগুলোকে একে একে উল্টে দিলাম। উল্টে দেওয়ার পর যেগুলোতে বেশি একটু লালচে কালার চলে এসেছে সেগুলোকে
আমি আর বেশিক্ষণ ফ্রাই করব না, এইভাবে হালকা 1 থেকে 1.5 মিনিট মতো ভেজে নেব মিডিয়াম ফ্লেমে। তারপর এগুলোকে উল্টে পাল্টে তুলে নিচ্ছি। তো দেখুন একদিকটা খুব বেশি কালার চলে এসেছে বা একদিকটা একটু হালকা হালকা কালার এসেছে, দেখতে ভীষণই লোভনীয় হয়েছে। তো দেখুন এরপর এগুলোকে একে একে তুলে নিচ্ছি। তো দেখুন একে একে প্লেটের মধ্যে সমস্ত কচুরিগুলোকে তুলে নেব, তারপরে এগুলোকে সার্ভ করে দেবো। তো বন্ধুরা এগুলোকে আপনারা যে কোনো ধরনের চাটনি বা যে কোনো ধরনের সবজির সাথে খেতে পারেন, খেতে দুর্দান্ত লাগবে। তো দেখুন এরপর একে একে প্লেটে সবগুলোই তুলে নিলাম। তো এগুলো দেখুন খুব বেশি তেলেও টানেনি, খুব অল্প তেলে এগুলো ভাজা হয়ে যায়। তবে আমি এগুলোকে শ্যালো ফ্রাই করেছি, আপনারা চাইলে এগুলোকে ডিপ ফ্রাই করতে পারেন বেশি পরিমাণে তেল দিয়ে। তো দেখুন কালারটা কতটা ভালো এসেছে, ভীষণই লোভনীয়, ভীষণই টেস্টি, ভীষণই সুস্বাদু মতো এগুলো রেডি হয়েছিল। তো এখন দেখুন এগুলো রেডি করে নিয়েছি, এরপর একটা প্লেটে নিয়ে এগুলোকে সার্ভ করে দিয়েছি। তো এরপর একটা আওয়াজ আপনাদের দেখিয়ে দেবো উপর থেকে কতটা খাস্তা ও মুচমুচে মতো এগুলো রেডি হয়েছে। উপর থেকে ভীষণই খাস্তা ও মুচমুচে এবং ভেতরটা গাজরের পুরে ভর্তি। তো দেখুন একটা আপনাদের ভেঙে দেখিয়ে দিলাম, গাজরের পুরটা পুরো দেখা যাচ্ছে। এইরকমভাবে রেসিপিটা বন্ধুরা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন।